চীনা চীনা মনে হয় তবু অচীনা। চন্ডিকা হাথুরু সিং এর সঙ্গে ইমরুল কায়েস ছবি তুলে তার অফিসিয়ালি ফেসবুক পেজে সেই ছবিটা পোস্ট করে ক্যাপশনে লিখেছেন চীনা চীনা মনে হয় তবু অচীনা, সাথে কয়েকটা ইমোজি যুক্ত করে দিয়েছে এবং ইংলিশে ক্যাপশন লিখেছেন চন্ডিকা হাথুরু সিং ফরমার বাংলাদেশ হেড কোচ, অর্থাৎ বাংলাদেশের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিং। দর্শক, বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার এবং কি বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা ক্রিকেট প্রেমী ক্রিকেট ভক্তরা এই চন্ডিকা হাথুরু সিং এর নামটা ভালো করে চিনে, এই ব্যক্তিটিকে খুব মনোযোগ সহকারে চিনে। কেননা বাংলাদেশ ক্রিকেটটাকে ধ্বংস করেছে, নষ্ট করেছে চন্ডিকা হাথুরু সিং। তার অধীনে বাংলাদেশ ক্রিকেটটা আজকে এই পর্যন্ত ডাউনে রয়েছে। এই যে বাংলাদেশ ক্রিকেটটা এখন নিচে রয়েছে, সেটার পিছনে একটা মানুষই রয়েছে, সেটা হচ্ছে চন্ডিকা হাথুরু সিং, যে কিনা বিসিবির সাবেক বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের অধীনে দীর্ঘস্থায়ী হয়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রধান কোচের দায়িত্ব পালন করেছে এবং বাংলাদেশ দলটাকে পুরো ফিনিশ করে দিয়েছে। হয়তো তার কিছু সাফল্য রয়েছে, কিন্তু তার সাফল্য থেকে বেশি কিন্তু সে ক্রিকেটটাকে ধ্বংস করেছে। একজনের কোচের দায়িত্ব হয়েছে দলটাকে ভালোভাবে উন্নতি করা, কিন্তু সে দলটাকে মাত্র 100%-এর মধ্যে 30% সেই দলটাকে সে উন্নতি করেছে, আর বাকি 70% সেই দলটাকে ডাউন করে দিয়েছে। এই চন্ডিকা হাথুরু সিং এমন ঘটনা ঘটিয়েছে, বাংলাদেশি ক্রিকেটার নাসিম আহমেদকে চর মেরেছে এবং সেটা সত্য প্রমাণিত হয়েছে, সেটা লিগ্যাল হয়েছে। এই কর্মকাণ্ডটা চন্ডিকা হাথুরু সিং করেছে। সে বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘস্থায়ী হয়ে রাজনীতি করেছে, তার মন ইচ্ছা মতনে যাকে পছন্দ হয়েছে তাকে খেলিয়েছে, যাকে তার বেস্ট মনে হয়েছে, যেটাই ভালো মনে করেছে সেই সিদ্ধান্তটা সে নিয়েছে। মনে হচ্ছিল সেই দলের ক্যাপ্টেন, সেই বাংলাদেশ ক্রিকেটের সব কিছু। এবং তার দীর্ঘ স্থায়ী পর বিসিবি সভাপতি সাবেক যে নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর সে আউট হওয়ার পর নতুন প্রেসিডেন্ট হয় ফারুক আহমেদ, এবং ফারুক আহমেদ প্রেসিডেন্ট হওয়ার পরে তার সিদ্ধান্ত একটাই, চন্ডিকা হাথুরু সিং আউট, তাকে যেভাবে হোক বিদায় করতে হবে এবং তাকে ঠিকঠাকভাবে বিদায় করে দিয়েওছেও। তাকে বিদায় করে দিয়েই নতুন কোচ এনেছে। এই যে ইমরুল কায়েস, তাকে নিয়ে একটা ছবি পোস্ট করেছে, ক্যাপশন লিখেছে, সেই ইমরুল কায়েসকে কিন্তু চন্ডিকা হাথুরু সিং বাংলাদেশ জাতীয় দলে খেলতে দেয়নি। প্রত্যেকটা ম্যাচেই তাকে রাখা উচিত ছিল, সে একজন ভালো ব্যাটার, কিন্তু তাকে রাখে নাই এই চন্ডিকা হাথুরু সিং। এখনও সেই ইমরুল কায়েস বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাচ্ছে না, পাবেও না, কেননা তাকে তো সুযোগ দিতে হবে, তার সেটা দেখাতে হবে। ইমরুল কায়েস মূলত তার কিছু ক্রিকেট বিষয় এবং তার এমকেএস স্পোর্টস কোম্পানির যে ব্যাট কোম্পানি সে নিজেরা তৈরি করে, সেটা নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়েছে এবং অস্ট্রেলিয়ায় সেই চন্ডিকা হাথুরু সিং এর সাথে দেখা হয়ে গেছে এবং দেখা হওয়ার সাথে সাথে সে তো তাদের গুরু, সে গুরু মেনে নেওয়ার পরে তার সাথে কিছু ছবি তুলছে কয়েকটা, এবং ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছে এই চন্ডিকা হাথুরু সিং এর সঙ্গে, এবং সে জানিয়েছে একটা সুন্দর একটা ক্যাপশন লিখে দিয়েছে, চীনা চীনা মনে হয় তবু অচীনা। তার কথার রহস্যটা কি বুঝতে পেরেছেন? চীনা চীনা মনে হয় তবু অচীনা। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।